তৃণমূল কংগ্রেস 294টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তালিকা সাজানো হয়েছে। বর্তমান বিধায়ক ও মন্ত্রীদের বড় অংশই ফের টিকিট পাচ্ছেন, পাশাপাশি কয়েকজন নতুন মুখকেও সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে খবর সূত্রে। তৃণমূল কংগ্রেস 294টি বিধানসভা আসনের জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। দীর্ঘ সাংগঠনিক সমীক্ষা, রিপোর্ট এবং জেলাভিত্তিক ফিডব্যাকের ভিত্তিতে তৈরি হয়েছে খসড়া তালিকা। এখন শুধু শীর্ষ নেতৃত্বে শিলমোহরের অপেক্ষা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তালিকা সাজানো হয়েছে। বর্তমান বিধায়ক ও মন্ত্রীদের বড় অংশই ফের টিকিট পাচ্ছেন, পাশাপাশি কয়েকজন নতুন মুখকেও সুযোগ করে দেওয়া হচ্ছে। কলকাতা জেলার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ভবানীপুর কেন্দ্র থেকে আবারও লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবাড়ী, কলকাতা বন্দর, টালিগঞ্জ অধিকাংশ ক্ষেত্রে বর্তমান মুখদের ওপর ভরসা রাখছে দল। তবে বালিগঞ্জ ও বেহালা পশ্চিমে প্রার্থী বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা রয়েছে। উত্তর 24 পরগনায় 33টি আসনের অধিকাংশে বর্তমান বিধায়কেরা ফের সুযোগ পাচ্ছেন বলে খবর। তবে বারাসাতে 3বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী আর লড়তে না চাইলে সেখানে নতুন মুখ আনা হতে পারে বলে খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।